আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে তোমাদের এইটা এইচএসসি 25-এর লাস্ট 60 ডেজ ভিডিও করছিলাম, লাস্ট 45 ডেজ করছি, আজকে 30 ডেজ করতেছি। এর চাইতে হয়তো বা কোনো কিছু করা সম্ভব না, ঠিক আছে? যে আসলে এইচএসসি আসলে তোমাদের এই 30 দিনেও দেখা যাচ্ছে যে কারো A+ পাওয়া সম্ভব, কারো অনেক শোচনীয় অবস্থা থাকলে পাস করা সম্ভব, কারো এভারেজ একটা রেজাল্ট আনা সম্ভব। আমি কখনো এই টাইপের কথা বলি না, আমার যারা স্টুডেন্ট আছে, সামনাসামনি স্টুডেন্ট, তারা জানে যে আসলে এই টাইপের কথা বলি না। কারণ এটা বলতেছি কারণ তোমাদের কিন্তু একটা হিউজ সুযোগ যে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে এক্সাম, ঠিক আছে? তোমাদের কিসে এক্সাম? তোমাদের শর্ট সিলেবাসে এক্সাম। সো এইটা যদি না হইতো তাহলে কিন্তু বলা যায় না, যদিও 100 মার্কেরই এক্সাম হোক, কিন্তু তোমার কিন্তু চ্যাপ্টার কম, প্লাস এখান থেকে তোমার সবখান থেকে কোশ্চেন আসতেছে, তুমি চ্যাপ্টার এবং টপিক দুইটা জিনিস তুমি সিলেকশনের জায়গা পাচ্ছ। এই জিনিসটা যে কত বড় বেনিফিট, এটা কিন্তু আসলে যারা এইচএসসি পাস করে আসতে তারা জানে, অথবা যারা 2019 সালে লাস্ট এইচএসসি দিছে, যে এইচএসসিটা ছিল হচ্ছে এইচএসসির মতো এইচএসসি, তারপর থেকে বাংলাদেশের কোনো সেই লেভেলের এইচএসসি হয় নাই, ঠিক আছে? 2019-এর পরে যেটা হবে সামনে 2026-এ। সো তোমাদের ভাই এখন যেটা করা উচিত যে লাস্ট 30 দিনের জন্য তোমাদের নিয়াত রাখতে হবে যে লাস্ট 30 দিন তোমার লাইফ রুটিনকে চেঞ্জ করে ফেলতে হবে। লাইফ রুটিনকে চেঞ্জ করে ফেলতে হবে। তুমি তুমি তোমার খাওয়া দাওয়া বলো, ঘুম বলো, যা করতা, ঠিক আছে, আড্ডা দিতা, যা করতা, সব কিছু থেকে স্কিপ করতে হবে তোমাকে। এই যে স্কিপ মেন্টালিটি যদি না আনতে পারো তাহলে এই ভিডিও তোমার জন্য না। বা এইরকম আরও আমার চাইতে অনেক বাঘা বাঘা অভিজ্ঞ লোকজন কথাবার্তা বলছে, সো ওগুলা ভিডিও তোমাদের জন্য না। হুম। সো তোমাদের এখন যেটা করতে হবে যে তোমাদের আজে বাজে কাজ থেকে স্কিপ করতে হবে নিজেকে। এবং যারা মুসলমান আছো তাদের অবশ্যই এখন থেকে নিয়মিত নামাজ পড়তে হবে। নামাজ, এইখানে একটা ব্যাপার আসে যে কি ভাই, যে বিপদ আসলে নামাজ, বিপদ থেকে মানুষ ভালো পথে আসে, বিপদ থেকে মানুষ একটা রুটিন মাফিক চলা শুরু করে। সো এই রুটিনটা তোমার চলার এখন থেকে শুরু হোক, ঠিক আছে? সো এই নামাজ এবং নিয়াতকে ঠিক রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি, এগুলো তো অনেক আলোচনা গেল, তো আসি কী করতে হবে। তোমার প্রত্যেক দিন, ঠিক আছে, অ্যাটলিস্ট, ঠিক আছে, তোমার 14 ঘন্টা 15 ঘন্টা করে পড়তে হবে। 14-15 ঘন্টার নিচে পড়ে, বা 14 ঘন্টা, অনেকের ব্রেন অনেক ভালো হইতে পারে যে এখন থেকে হয়তো বা অল্প পড়লেও হয়, কিন্তু অ্যাটলিস্ট যদি তুমি এই যে সিম্পল এভারেজলি যদি তুমি এই যে 14-15 ঘন্টা যদি সময় না দাও, এই টাইমটা যদি তুমি না দাও, ঠিক আছে, তাহলে তুমি জেনারেলি যে অধ্যায়গুলো তোমার শেষ করা দরকার বা জেনারেলি কিছু হয় নাই, এগুলো তুমি কখনোই করতে পারবা না। ওকে, এগুলা তুমি কখনোই করতে পারবে না। এবং যার মনে করো যে এখন অ্যাডভান্স আসো, সো তাকেও মনে করো যে অ্যাটলিস্ট 10 ঘন্টা করে রিভিশন করতে হবে প্রত্যেক দিন, এখন থেকে 30 দিন হিসাব করে। এখন আসো এই 14-15 ঘন্টা, হ্যাঁ, এই 14-15 ঘন্টা তোমাকে রেগুলারলি এখন পড়তে হবে। তারপর রেগুলারলি আমরা কীভাবে পড়বো? রেগুলারলি তোমার 2টা করে চ্যাপ্টার শেষ করতে হবে। তুমি একটা জিনিস দেখো, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, ফিজিক্সের 7টা চ্যাপ্টার আছে, ম্যাথের পেপার ওয়াইজ তোমার 5টা করে আছে, বা কেমিস্ট্রির আছে তোমার এরকম। সো এই যে জিনিসগুলো তোমার কিন্তু সব চ্যাপ্টার কিন্তু করতে হবে না, এবং সব চ্যাপ্টারে সব টপিকও করতে হবে না। সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, কিন্তু তোমার তোমার এক একজনের তো এক এক দিনের স্ট্রেংথ থাকে, ঠিক আছে? কারো দেখা যায় চলতরিতে থাকে, কারো দেখা যায় ভেক্টরে আছে। সো এই টাইপের একদম দিয়ে বললাম। সো তোমার যেখানে স্ট্রেংথ, বা তুমি যে চ্যাপ্টারটা ভালো মতো বুঝবো, বা যেখান থেকে দেখতেছো কোশ্চেন ইজি হয়, কিছু চ্যাপ্টার থেকে যেখান থেকে কিন্তু কোশ্চেন সবসময় ইজি হয়, যেমন ভেক্টর থেকে তখন নদী নৌকার ম্যাথ দেয়, এবং নদী নৌকার ম্যাথ পারলে যে সিম্পল সূত্রগুলো জান সে একটা সিকিউ সলভ করে দিয়ে আসতে পারে, এটা গ্যারান্টি, ঠিক আছে? চলতরিতে লুপের ম্যাথ দেয়, অথবা হচ্ছে ইয়ে তোমার হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে হচ্ছে তুল্য রোধ যেটা বের করতে দেয়, এটা দেয়। সো যারা এই ধরনের জিনিসপাতি পারে তারা কিন্তু পারেই, ঠিক আছে? সো এই জিনিসগুলো ধরো তুমি 2টা চ্যাপ্টার কীভাবে শেষ করবা। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যদি কথা বলি, তাহলে তোমার কী কী বাকি আছে বলো তো? তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার তুমি যদি গুণগত রসায়ন, তুমি যদি পর্যায়বৃত্ত ধর্ম, তুমি যদি রাসায়নিক পরিবর্তন, এই 3টা অধ্যায় যদি পড়ো, এবং 3টা অধ্যায় সম্পূর্ণ তোমার যেটা যতটুকু সিলেবাস আছে সেটা না পড়ো, যদি তুমি হাইলাইটেড টপিকগুলো পড়ো, ঠিক আছে, এইটা যদি করে যাও, তোমার কিন্তু চ্যাপ্টার, তোমার হচ্ছে ফার্স্ট পেপার কেমিস্ট্রি কিন্তু কমপ্লিট। তুমি ধরো একদিন সকালবেলা উঠলা এবং পড়াশোনা শুরু করবা অবশ্যই ফজর থেকে, ঠিক আছে? এই যে সকালে যখন উঠলা, সকাল থেকে তুমি এবং মাঝে মাঝে পড়ার মাঝে মাঝে তুমি অবশ্যই পাওয়ার ন্যাপ নিবা, ঠিক আছে? পাওয়ার ন্যাপ মানে কি, একটু হালকা 10 মিনিটের ঘুম। অনেকে 10 মিনিট ঘুমাইলে 1 ঘন্টা ঘুমাই দেয়, কিন্তু না, একসাথে 10টা অ্যালার্ম সেট করবা, যেন ওঠাই লাগে তোমাকে।
এবং বাসার মধ্যে কফি চা রেডি রাখবা। আমরা যেমন এখন যারা ভার্সিটিতে পড়ি রাত জেগে কিন্তু আমাদেরও পড়তে হয়, ঠিক আছে? সেমিস্টার ফাইনালের সময় একবারে মনে হয় যে মানে হচ্ছে নাকের পানি চোখের পানি একরকম হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে আমরা কী করি, মনে হচ্ছে কফি খাইতে খাইতে দেখা যায় সারা রাতে পার হয়ে যায়, হ্যাঁ, ঘুম আসে অনেক রাতে। সো তোমাদেরকে এখন যে রাত জেগে পড়তে হবে এমন না, যে কিন্তু তোমাদের ঘুমকে কন্ট্রোল করতে হবে। সো তুমি দেখো পাওয়ার ন্যাপ নিও প্রত্যেকটা পড়ার মাঝে মাঝে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর। এবং গুণগত রসায়ন ধরো, যেটা বললাম গুণগত রসায়নটা তুমি ফজরের পর থেকে পড়া শুরু করলা, দুপুরের মধ্যে তুমি গুণগত রসায়ন শেষ করবা, তারপরে একটু ঘুমটুম হালকা পাতলা দিয়ে তারপর ধরো তুমি আবার সন্ধ্যার পর বিকালের দিকে পড়তে বসলা ফিজিক্সের একটা চ্যাপ্টার, ঠিক আছে? তুমি ফিজিক্সের একটা ধরো ভেক্টর ধরলা, এই ভেক্টরটা তুমি রাত 10টার মধ্যে শেষ করলা, আবার একটু রেস্ট নিয়ে বাকি তুমি 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা রাখবা, এইটা দিয়ে তুমি জাস্ট যে 2টা চ্যাপ্টার করলা আজকে, ওই 2টা চ্যাপ্টারে তুমি সিকিউ সলভ করবা। এবং সিকিউ কই থেকে সলভ করা ভাই? ওই 2টা চ্যাপ্টারে তুমি সিকিউ সলভ করা মেইডিজি থেকে। টেস্ট পেপার যে মেইডিজি থাকে না, টেস্ট পেপার কিন্তু মেইডিজি থাকে, মানে যেখান থেকে তোমার সলভ করতে হয়, ওই মেইডিজি থেকে তোমার প্রত্যেকটা মানে সৃজনশীল অ্যাটলিস্ট 10টা সৃজনশীল, অ্যাটলিস্ট 10 থেকে 15টা সৃজনশীল, ওই 10 থেকে 15টা সৃজনশীলও তোমাকে সব করতে হবে না, দেখবা যে একই টাইপের সৃজনশীল দিয়ে রাখছে, কারণ কি বোর্ড কোশ্চেনে কি একই টাইপের বারবারই ঘুরে ফিরে আসে। সো এটা তুমি ট্রাস্ট মি যে তুমি 10 থেকে 15টার মতো সৃজনশীল দেখলে তোমার কিন্তু হয়ে যাবে, এবং আর মধ্যে 10 থেকে 15টাও করা লাগবে না, তাহলে করা লাগতেছে 6-7টা, ঠিক আছে? জাস্ট গ আর ঘ। এখন ক খ নিয়ে কোনো চিন্তা করি না, গ ঘ করলে ক খ অনেক দূর আগাবে, বাকি যে 40% হবে না ওটা পরীক্ষার আগের দিনগুলোই পড়বা, ঠিক আছে? এই প্ল্যানটা হচ্ছে তোমার আজকে থেকে শুরু করে আগামী মাসের 16 তারিখ পর্যন্ত। মাঝখানে ঈদ আছে, ঈদের ছুটি কাটাবা 2 থেকে 3 দিন, ঠিক আছে? ঈদের ছুটি কাটাবা 2 থেকে 3 দিন। তো এই হলো আমার সিকিউ সলভের হিসাব নিকাশ। হ্যাঁ, এখন আসো যে হচ্ছে ইংলিশ মডেল টেস্ট। ইংলিশের ক্ষেত্রে ভাই আমি যেটা বলি, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি এসএসসি থেকে আর এইচএসসি এই কোনো জায়গাতে আমি এই ইংলিশের দেখা গেছে যে প্রাইভেট বলো বা ব্যাচে বলো, এখানে গিয়ে যেমন হালকা পাতলা কয়েকদিন গেছি, তারপর আমার দ্বারা আর পোষায়নি। হ্যাঁ, ইংলিশ আমি তখন উইক ছিলাম, কিন্তু কি ইংলিশে আমি সবসময় ভালো মার্ক আনতে পারছি, কারণ কি ইংলিশে আমি যে মডেল টেস্ট দিতাম, ঠিক আছে? অ্যাডভান্স যে আমার বুকটা ছিল, হ্যাঁ এখনও এই বই আছে, এখান থেকে আমি সবসময় মডেল টেস্ট দিতাম। সো তোমরা কী করবো, এটারও তো মেইডিজি আছে তাই না? এই মেইডিজি থেকে দেখা যাবে যে বোর্ড কোশ্চেন ধরবা আজকে থেকে, প্রত্যেক দিন একটা করে যেন তোমার একটা অ্যাট এ টাইম, যে কোনো একটা টাইমে যেন তুমি একদিন ফার্স্ট পেপার দাও এবং পরের দিন সেকেন্ড পেপার, সব সময় যেন এটা থাকে, ঠিক আছে? সব সময় যেন এই জিনিসটা তোমার থাকে, যে অ্যাটলিস্ট তুমি যেন এইটা জিনিসটা এইভাবে কন্টিনিউয়াসলি করতে পারো। বোঝা গেছে জিনিসটা ভাই? যে ইংলিশের মডেল টেস্ট, এটার উপরে কোনো কিছু নয়, তুমি রুলস পড়ো, এই পড়ো, হ্যান পড়ো, ত্যান পড়ো, কিচ্ছু না। এটা করতে করলে তোমার যদি ইংলিশের বেসটা এমনিতেই স্ট্রং হয়ে যাবে, A+ কেউ ঠেকাইতে পারবে না ইংলিশে। আর বাংলার মধ্যে কি করবা? বাংলার তেমন কিছু নাই ভাই, বাংলার হচ্ছে তোমার শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি বই পাওয়া যায়, ঠিক আছে? সব অঞ্চলেই পাওয়া যায়, প্রত্যেকটা লাইব্রেরি বা যে কোনোখানে তোমার এলাকার মধ্যে যে সুনামধন্য টিচার বা যা ছিল তার একটা রেফারেন্স বুক বা সাজেশন বুকস কালেক্ট করো, ওই বইটা নিয়ে তুমি পড়া শুরু করবে, এবং যেগুলো তোমার ইম্পর্টেন্ট জিনিস আছে এই জিনিসগুলো রেগুলারলি দেখো, না হলেও একদিন পর পর, ঠিক আছে? একদিন পর পর দেখো, অ্যাটলিস্ট সপ্তাহে যেন 3 দিন, ঠিক আছে? 3 ডেজ যেন তোমার এই পড়াগুলো হয়, এবং এই 3 ডেজ যেন অ্যাটলিস্ট তোমার এই আইসিডিটাও হয়, ঠিক আছে? 3 ডেজ আইসিডিটাও হয়। এটা হচ্ছে একটা বড় জিনিস, এই জিনিসগুলো তোমাদের কিন্তু এখনও পড়া হয় নাই যাদের, তাদের জন্য কিন্তু এই টার্মগুলো, এবং এগুলোর সাথে যারা এভারেজলি পড়াশোনা করছো, এটার সাথে কিন্তু তোমরা এইখানে হালকা পাতলা করে নিয়ে তোমরা কিন্তু এমসিকিউ দিও, কারণ সিকিউতে ভাই সবাই তোমরা মোটামুটি দেখা যাবে যে তার প্রিপারেশন নিয়ে গেলে কিন্তু কিছুটা হইলেও পার পাবা। ধরা খায় মানুষ হচ্ছে এই এমসিকিউতে, ঠিক আছে? এই এমসিকিউর জন্য তুমি যেটা করবা ভাই, এমসিকিউর জন্য ভার্সিটি স্ট্যান্ডার্ড কোনো একটা বই থাকলে ওই বইয়ের এমসিকিউগুলো সলভ করে, এটাও যদি করতে না পারো, এমসিকিউ বেস তোমার যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলা জাস্ট রুল বোঝো না বোঝো ভাই, এগুলো একটু সলভ করো এমসিকিউটা, ঠিক আছে? এমসিকিউটা অ্যাটলিস্ট একদিন হোক, বা তোমার হচ্ছে সপ্তাহে হচ্ছে তোমার 2 দিন হোক 3 দিন হোক, যেটাই হোক এমসিকিউটা সলভ করো, বা চ্যাপ্টারটা যখন তুমি সিকিউ করতেছো ওই চ্যাপ্টারটার এমসিকিউগুলো করো। বোঝা গেছে? কোন বই থেকে করো? এই ভার্সিটি বই থেকে। সব ভার্সিটির কোশ্চেনগুলোও তোমার করা লাগবে না, তোমার যে ভার্সিটি তোমার কিছু বই আছে, প্লাস সিরিজের জন্য বই আছে যেগুলা, এগুলা বই বোর্ডের এমসিকিউ দেওয়া থাকে, তো ওখান থেকেও করতে পারো, নাহলে বইয়ের এমসিকিউ করো, কিন্তু এমসিকিউটা তোমার কনসার্নের মধ্যে রাখো, ঠিক আছে? সো এইভাবে তুমি একটা মাস আগাইলে আমি যেটা বলতেছি, তুমি যেরকম রেজাল্ট এক্সপেক্ট করতেছো তার থেকে অনেক বেটার রেজাল্ট করা সম্ভব, ঠিক আছে? অবশ্যই করা সম্ভব, তুমি যদি এখন থেকে যদি সিরিয়াসলি এইগুলোকে নিতে পারো। আর যদি তুমি হতাশ হয়ে পড়ো, ঠিক আছে, হতাশার কোনো ওষুধ হয় না ভাই। হতাশার ওষুধ ওই যে মানুষ ফ্যানের সাথে নটকায় হচ্ছে সুইসাইড করবে, এটাই হচ্ছে হতাশার ওষুধ।
আর হতাশার কোনো ওষুধ হয় না। প্রত্যেকটা জিনিসেরই সলিউশন আছে, তোমার এখনকার সলিউশনের এটা, ঠিক আছে? আর লেজি হওয়া যাবে না। সো ঠিক আছে, বেস্ট অফ লাক, ধন্যবাদ সবাইকে।